নমস্কার, আমি জয় চক্রবর্তী। জয় কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জাতীয় কিছু প্রতিষ্ঠান সম্পর্কে দেখব। আগের ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করেছি, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে এক এক করে বাকি প্রতিষ্ঠানগুলো দেখে নেব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথমটা দেখো কী রয়েছে, 1 মিনিট। প্রথম দেখো, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা কোথায় অবস্থিত? কলকাতাতে, ঠিক আছে। এই কলকাতাতে অবস্থিত জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও কলকাতা। বোটানিক্যাল সার্ভে কলকাতা। নেক্সট কী রয়েছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাও কোথায় অবস্থিত? কলকাতা। তো কলকাতাতে আমরা তিনটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে জিওলজিক্যাল, বোটানিক্যাল, জুলজিক্যাল, এই তিনটা জিনিস কলকাতা, ঠিক আছে। তো নেক্সট দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এটাও কোথায় অবস্থিত? নিউ দিল্লি। তারপরে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর, এটাও নিউ দিল্লি। এবং ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, এটাও নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে এখানে চারটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে ফিজিক্যাল ল্যাবরেটরি, সিএসআইআর, তারপরে এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং আর্কিওলজিক্যাল সার্ভে। আর কলকাতায় তিনটি, কী কী? জিওলজি, বোটানি এবং জুলজি, ঠিক আছে। চলো নেক্সট দেখো, ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানার কার্নালে অবস্থিত। এই যে হরিয়ানার কার্নালে অবস্থিত কি? ডেইরি রিসার্চ। এভাবে মনে করো ডেইরি রিসার্চ হরিয়ানা কার্নাল। তারপরে সেন্ট্রাল রাইস রিসার্চ, রাইস কোথায়? উড়িষ্যার কটকে অবস্থিত। তো রাইস, এভাবে মনে করো রাইস রিসার্চ উড়িষ্যার কটক। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচুরাল রেজিন্স অ্যান্ড গাম, ঠিক আছে। রেজিন্স অ্যান্ড গাম কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে রাঁচিতে অবস্থিত, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি মাইন্স, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, এটাও ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে ধানবাদ আর এটা হচ্ছে রাঁচি, ঠিক আছে। দুটোই ঝাড়খণ্ডে। চলো নেক্সট দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটাও কোথায় অবস্থিত? এটা অবস্থিত আমাদের কলকাতা, ঠিক আছে। আর একটা রয়েছে এখানে দেখো, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের লখনৌ। তো এভাবে মনে রাখবে, ডেইরি রিসার্চ হরিয়ানা কার্নাল, ড্রাগ রিসার্চ উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশের লখনৌ। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কোথায়? কলকাতা। রিজিনস অ্যান্ড গামস ঝাড়খণ্ড এবং হচ্ছে মাইন্স ঝাড়খণ্ড, ঠিক আছে। আর রাইস কোথায়? রাইস হচ্ছে উড়িষ্যার কটক। আর সায়েন্স ব্যাঙ্গালোর। চলো নেক্সট দেখো, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ, কোথায় অবস্থিত? কলকাতা। তার মনে রাখবো কী হবে? গ্লাস অ্যান্ড সিরামিক, এটা অবস্থিত কোথায়? কলকাতা। গ্লাস অ্যান্ড সিরামিক কলকাতা। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স, এটা কোথায় অবস্থিত? কেরলের তিরুবনন্তপুরম, ঠিক আছে। তো এভাবে মনে রাখবো স্পেস সায়েন্স তিরুবনন্তপুরম, গ্লাস অ্যান্ড সিরামিক কলকাতা। নেক্সট দেখো, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, ঠিক আছে। নাগপুরে অবস্থিত কোথায় কি? আমি মনে রাখবো কটন নাগপুর। তারপরে স্পেস তিরুবনন্তপুরম, ঠিক আছে। তারপরে হাইড্রোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি, এটা হচ্ছে কোথায়? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রুরকিতে অবস্থিত, ঠিক আছে। উত্তরাখণ্ডের রুরকি, দুটোই। আর সরি, বিল্ডিং রিসার্চ যেটা রয়েছে এটা হচ্ছে উত্তরাখণ্ডের রুরকি। এই দুটো হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে। তাহলে ওপেন স্কুলিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস যেটাকে বলা হয়, এটা হচ্ছে উত্তরপ্রদেশের নয়ডা, ঠিক আছে। একটা করে সিম্বলিক ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিগুলো দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবে, দেখবে খুব দ্রুত মনে থাকবে তোমাদের। চলো নেক্সট দেখো, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চেন্নাই। তো এভাবে মনে রাখবো লেদার চেন্নাই, ঠিক আছে। তো একবার চলো একবার রিভাইজ করে নিই। লেদার চেন্নাই, স্পেস তিরুবনন্তপুরম, কটন নাগপুর, ঠিক আছে। তিনটা হয়ে গেল। গ্লাস অ্যান্ড সিরামিক কলকাতা, ওপেন স্কুল উত্তরপ্রদেশের নয়ডা, আর রুরকিতে কী রয়েছে? বিল্ডিং এবং হাইড্রোলজি। নেক্সট দেখো কি বলছে, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, ঠিক আছে। স্পোর্টস কোথায়? পাঞ্জাবের পাতিয়ালা। এই যে পাঞ্জাবের পাতিয়ালাতে অবস্থিত। এবার মনে রাখবে স্পোর্টস। তো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কলকাতা, ঠিক আছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন কলকাতা।
তারপরে সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি, ওশিয়ানোগ্রাফি কোথায়? গোয়ার পানাজিতে। এই যে গোয়ার পানাজিতে অবস্থিত কি ওশিয়ানোগ্রাফি। তারপরে দেখো ইনস্টিটিউট অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এটা কোথায়? এটা হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লিতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট নিউ দিল্লি, এভাবে মনে রাখবো। সেন্ট্রাল ফুড টেকনোলজি, ঠিক আছে, ফুড টেকনোলজি কোথায় রয়েছে? এটা হচ্ছে কর্ণাটকের মহীশূর। এই কর্ণাটকের মহীশূর হচ্ছে ফুড। তারপরে দেখো ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে, ঠিক আছে। তো জুডিশিয়াল মধ্যপ্রদেশ ভোপাল। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে মুসৌরি, ঠিক আছে, এই উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন বা লাবাসনা, যেটা এখানে আইএএস এবং আইপিএসদের ট্রেনিং দেওয়া হয় এখানে, ঠিক আছে। এই উত্তরাখণ্ডের যেটা মুসৌরিতে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো চলো একবার রিভাইজ করে নিই। স্পোর্টস পাঞ্জাবে পাতিয়ালা, হ্যান্ডিক্যাপ্ট মনে রাখবো নিউ দিল্লি, ঠিক আছে। জুডিশিয়াল মধ্যপ্রদেশের ভোপাল, ওশিয়ানোগ্রাফি গোয়ার পানাজি, তারপরে ফুড কোথায়? কর্ণাটকের মহীশূর, আর সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এটা হচ্ছে কলকাতা। চলো নেক্সট দেখো ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? নিউ দিল্লি। তো এভাবে মনে রাখবো এগ্রিকালচার কোথায়? নিউ দিল্লিতে, এগ্রিকালচার নিউ দিল্লি। তারপরে ফরেস্ট ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। তো ফরেস্ট ম্যানেজমেন্ট হয়ে গেল কোথায়? মধ্যপ্রদেশ। নেক্সট দেখো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি, ঠিক আছে, ফিশারিজ টেকনোলজি কোথায়? কেরলের এর্নাকুলাম। তো এর মনে রাখবো ফিশারিজ টেকনোলজি কেরলের এর্নাকুলাম। ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মিং, এটা হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তো এর মনে রাখবো উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হচ্ছে কি অর্গানিক ফার্মিং। তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি, ট্রপিক্যাল মেটেরোলজি কোথায়? মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত, ঠিক আছে। এবার মনে রাখবো ট্রপিক্যাল মেটেরোলজি পুনে। তারপরে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এটা কোথায় অবস্থিত? দেরাদুন। তো উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত ওয়াইল্ড লাইফ দেরাদুন। তো তারপরে ইন্ডিয়ান নেভাল একাডেমি, এটা কোথায় অবস্থিত? এটা গোয়াতে অবস্থিত। তো এই যে গোয়া, এখানে গোয়ার নেভাল একাডেমি গোয়াতে অবস্থিত, ঠিক আছে। চলো একবার রিভাইজ করে নিই। প্রথম মনে রাখবো কি এগ্রিকালচার দিল্লি, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট কোথায়? দেরাদুন। তারপরে হচ্ছে অর্গানিক ফার্মিং গাজিয়াবাদ, ঠিক আছে। ফরেস্ট ম্যানেজমেন্ট মধ্যপ্রদেশের ভোপাল, আর ট্রপিক্যাল মেট্রোলজি পুনে, আর এটা হচ্ছে নেভাল একাডেমি কোথায়? গোয়ায় আছে। আর এটা হচ্ছে ফিশারিজ টেকনোলজি, এটা হচ্ছে কেরলের এর্নাকুলাম, ঠিক আছে। ছবি দিয়ে মনে রাখবো সব কটা। চলো নেক্সট দেখো অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? চেন্নাই। তো অ্যানিম্যাল ওয়েলফেয়ার, এটা হচ্ছে তামিলনাড়ু চেন্নাই অবস্থিত অ্যানিম্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে। আরটা হচ্ছে কি অফিসার্স ট্রেনিং একাডেমি, ঠিক আছে। তো অফিসার্স ট্রেনিং আর হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, এই দুটো কোথায় রয়েছে? তামিলনাড়ু চেন্নাই অবস্থিত। তারপরে দেখো নেক্সট সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, ঠিক আছে। তো পেট্রোলিয়াম কোথায়? দেরাদুন। এবার মনে হবে উত্তরাখণ্ডে দেরাদুনে পেট্রোলিয়াম, এবং আরটা হচ্ছে কি মিলিটারি একাডেমি, এই দুটো হচ্ছে কি দেরাদুনে, উত্তরাখণ্ডে দেরাদুন। তারপরে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। এই যে স্পেস সেন্টার কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত স্পেস সেন্টার, এটা অফিসার হয়ে গেল। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন, ফিশারিজ এডুকেশন যখন বলবে সেটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই, ঠিক আছে। তোমরা এখানে যেটা কনফিউশন হয় ফিশারিজ এডুকেশন আর হচ্ছে ফিশারিজ টেকনোলজি, ঠিক আছে। যদি ফিশারিজ টেকনোলজি বলে তখন আমরা বলবো কি কেরল এর্নাকুলাম, এবং যদি বলে ফিশারিজ এডুকেশন তাহলে সেটা হয়ে যাবে কি মুম্বাই, ঠিক আছে, মহারাষ্ট্রের মুম্বাই। নেক্সট দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদ। তো এই যে রুরাল গ্রামের পরিবেশ, তো এটা কোথায় অবস্থিত? এখানে মনে রাখবো এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। চলো একবার রিভাইজ করে নিই। উত্তরাখণ্ডের দেরাদুনে কী কী রয়েছে? মিলিটারি একাডেমি এবং পেট্রোলিয়াম। মহারাষ্ট্রের মুম্বাই কী আছে? ফিশারিজ এডুকেশন, স্পেস সেন্টার যেটা হচ্ছে বিক্রম সারাভাই, ঠিক আছে। এটা হচ্ছে কেরলের কেরলের তিরুবনন্তপুরম, ঠিক আছে, কেরলের তিরুবনন্তপুরম। আর অফিসার যেটা হচ্ছে অফিসার ট্রেনিং তামিলনাড়ু চেন্নাই, এবং হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার তামিলনাড়ু চেন্নাই। আর একটা হচ্ছে যেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, এটা হলো হায়দ্রাবাদ। চলো নেক্সট দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স, ঠিক আছে। সয়েল সায়েন্স কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের ভোপাল। তো এভাবে মনে রাখবো মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে দুটো জিনিস, হ্যাঁ, একটা হচ্ছে সয়েল সায়েন্স আর একটা হচ্ছে
ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল, এটা রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র আর হচ্ছে নেল্লোর, দুটো জায়গায় রয়েছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল। ঠিক আছে, একটা হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর, দুটো জায়গায় 1 এবং 2, দুটো জায়গায় রয়েছে এটা। তারপরে কি বলছে, মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, এটা কোথায় অবস্থিত? এটা নিউ দিল্লিতে অবস্থিত। তো মনে রাখবে নিউ দিল্লিতে কী হচ্ছে, যোগা, আরটা হচ্ছে কি কালচারাল রিসোর্সেস। ঠিক আছে, তো কালচার যখন আসবে সেটা হচ্ছে কালচার এবং যোগা, দুটো হচ্ছে নিউ দিল্লি, এভাবে মনে রাখবো। আরটা হচ্ছে দেখো স্পাইস রিসার্চ। ঠিক আছে, স্পাইস কোথায়? স্পাইস রিসার্চ হচ্ছে কেরলের কালিকট, কেরলের কালিকট। আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কর্ণাটকের মহীশূর, কর্ণাটকের মহীশূর অবস্থিত। আরটা হচ্ছে কি এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে পুনেতে, মহারাষ্ট্রের পুনে। আর যেটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন যেটা রয়েছে, এটা রয়েছে কোথায়? এটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, আর যদি বলে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তাহলে সেটা হয়ে যাবে পুনে। চলো নেক্সট দেখো, ইন্ডিয়ান ডায়মন্ড ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? গুজরাটে সুরাটে অবস্থিত। এই যে গুজরাটে সুরাটে অবস্থিত ডায়মন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ দিল্লি। তো এখানে নিউ দিল্লি, এই যে নিউ দিল্লি থেকে হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। আরেকটা হচ্ছে কি ডিজাস্টার ম্যানেজমেন্ট। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা কোথায় রয়েছে? নিউ দিল্লি। তো দিল্লিতে দুটো, একটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। আর গুজরাটে পেলাম কি আমরা? সুরাট, ডায়মন্ড ইনস্টিটিউট। নেক্সট দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা আগে একবার করেছি, ফরেস্ট ম্যানেজমেন্ট মধ্যপ্রদেশের ভোপাল। ঠিক আছে, তো মধ্যপ্রদেশের গোয়ালিয়র একটা রয়েছে, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা কোথায় অবস্থিত? ছবিটা এখানে আসবে, এটা হচ্ছে এখানে। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। আরেকটা রয়েছে মধ্যপ্রদেশের বেরেলিতে, এটা হচ্ছে ভেটেরিনারি রিসার্চ বা পশু চিকিৎসা যেটাকে বলা হয়। ঠিক আছে, এটাও রয়েছে কোথায়? মধ্যপ্রদেশের ভোপাল। আরটা দেখো বাকি থাকলো কি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্স। ঠিক আছে, এটা কোথায়? মহারাষ্ট্রের মুম্বাই। তো একবার চলো রিভাইজ করে নিই। গুজরাটের সুরাট, ডায়মন্ড সুরাট, পপুলেশন মুম্বাই, ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায়? মধ্যপ্রদেশের ভোপাল, ভেটেরিনারি মধ্যপ্রদেশের ভোপাল, আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মধ্যপ্রদেশের ভোপালের তিনটা রয়েছে মধ্যপ্রদেশে। আর একটা এখানে বাকি রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ঠিক আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা আর হায়দ্রাবাদে অবস্থিত নিউট্রিশন। ঠিক আছে, তো হায়দ্রাবাদে নিউট্রিশন গেল। আর দিল্লিতে দুটো কি, একটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হচ্ছে আরেকটা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। চলো নেক্সট দেখো। আচ্ছা, এখানে এই কটি রয়েছে। চলো এখানে এই ক্লাসটা শেষ করছি, এখানেই শেষ করছি ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।